not a mother in this world who would watch her child cry. আমাদের শরীরের প্রায় 50 থেকে 60% জল থাকে। তো যদি কারো ওজন 50 কেজি হয়, তাহলে তার 30 কেজি তার শরীরে জল, মানে তার ওজনের 30 কেজি হচ্ছে তার শরীর জল। আমাদের ব্রেনের ওজনের প্রায় 72% হচ্ছে আহ, জল দিয়ে তৈরি। এমনকি আমাদের ব্রেনের 22% যে জল জল থাকে। তো এখান থেকে আমরা যদি সঠিক পরিমাণে জল পান করি তাহলে এটা আমার নানা উপকার করে আমাদের শরীরে। যেমন হচ্ছে যে আমাদের জল কি করে না, শরীরকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে এবং শরীরে যে শক্তি সেটাকে বজায় রাখে, হজমে সাহায্য করে, খাবারে যে শোষিত যে পুষ্টি পদার্থগুলো সেগুলো শোষণে সাহায্য করে। তারপর হচ্ছে আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বজ্র পদার্থ বের করে দিতে সাহায্য করে, কিডনি ভালো রাখে, ত্বককে ভালো রাখে এবং মস্তিষ্কে ভালো কাজ করে। মানে মস্তিষ্কে যদি আমরা জল ঠিকঠাক পরিমাণে খাই তাহলে আমাদের যে সমস্ত মানে হচ্ছে মনোযোগ দিতে, স্মৃতিশক্তি বা চিন্তা শক্তি উন্নত করতে সাহায্য করে জল। এমনকি কম জল পান করার ফলে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে লস অফ অ্যাপেটাইট, মানে খিদা না লাগা ঠিকঠাক, তারপর হচ্ছে ফ্যাটি, দুর্বল, উম, দুর্বলতা অনুভব করা, তারপর হচ্ছে কোনো কাজে মনোযোগ না দিতে পারা, ওভার থিঙ্কিং ইত্যাদি নানা ধরনের প্রবলেম দেখা যায়। বেশি জল পান করি তাহলে আমাদের নানা ধরনের প্রবলেম দেখা দিতে পারে, যেমন কিডনি ফাংশনে ব্যাঘাত ঘটতে পারে, কিডনি ফাংশন ফেল হতে পারে। তারপর হচ্ছে যে সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি হয়ে যেতে পারে, ফলে হাইপোন্যাট্রেমিয়া এবং হেডেক, কনফিউশন, এবং হচ্ছে এমনকি খিঁচুনি দিতে পারে এবং হচ্ছে কোমাতে পর্যন্ত চলে যেতে পারে বেশি জল পান করার কারণে। জল বেশি বেশি পান করা উচিত। তো এতে হতে পারে যে আমাদের সঠিক যদি না জানা থাকে, জল বেশি পান করলেও ক্ষতি এবং কম পান করলেও ক্ষতি। জলের একটা নির্দিষ্ট পরিমাণ আছে এবং তাদের বডি ওয়েট এবং হচ্ছে এর উপর নির্ভর করে একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি জল পান করলেও শরীরের ক্ষতি হয়, এবং নির্দিষ্ট পরিমাণে নিচে পান করলেও শরীরের ক্ষতি হয়। তাই আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে কতটা পরিমাণ জল পান করা উচিত, কিভাবে পান করা উচিত এবং কখন পান করা উচিত। খাবার আগে পান করা উচিত না খাবার পরে পান করা উচিত, না করে ঝকঝক করে খাওয়া উচিত, আহ, বা চুমুক দিয়ে খাওয়া উচিত। তো এতে কি হবে, এটা হয়তো মানে একটা অকওয়ার্ড ফিল হতে পারে যে এত কিছু কি মেনটেন করা যায়। তো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা নানা রোগ থেকে বেঁচে যাবো, নানা সমস্যা থেকে, মানে এইটা যদি আমরা মেনটেন করে চলি তাহলে আমাদের প্রায় নানা ডিজিজ থেকে আমরা বেঁচে যাবো। আলোচনা করবো যে কতটা জল পান করা উচিত, মানে অ্যাভারেজ অ্যাডাল্টের কতটা জল পান করা উচিত। জল পান করা উচিত একজন হচ্ছে যে 3 লিটার, মানে একটা সাধারণ অ্যাডাল্টের অ্যাভারেজ জল পান করা উচিত 3 লিটার। কিন্তু এটা বেশি হতে পারে, বা যদি আপনার হট ক্লাইমেটে থাকেন বা গরম ওয়েদারের মধ্যে থাকেন বা বেশি পরিশ্রমের মধ্যে থাকেন, তখন 3 লিটারের থেকেও বেশি জল পান করা উচিত। এবং এটা পরিবেশ অনুযায়ী এটা আবার ডিফারেন্স হতে পারে, কিন্তু অ্যাভারেজ একটা লোকের 3 লিটার জল পান করা উচিত, এবং মহিলাদের ক্ষেত্রে এটা 2.5 লিটার এতটা জল পান করলেই এনাফ। তো এখন হলো যে কখন পান করা উচিত। বিশেষ করে আমাদের শরীর, মানে সারা রাত ঘুমানোর পরে যখন সকালে অ্যাক্টিভ হয়, তখন আমাদের শরীরে আমরা যদি জল পান করি তাহলে আমাদের শরীরে যে হার্মফুল বা টক্সিক সাবস্টেন্স আছে সেগুলা কিডনির থ্রু বেরিয়ে যায়। এবং আমাদের যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, অর্থাৎ টয়লেট ঠিক মতো হয় না, তাদের ক্ষেত্রে যদি জল পান করা হয় তাহলে তাতে সহজ হয়, কনস্টিপেশনের প্রবলেম সমস্যা দূর হয়ে যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এটা যদি আবার হালকা গরম জল, কুসুম জল হয়ে থাকে তো খুবই ভালো। তো সাথে যদি লেবু হয় তাহলে আরো ভালো। এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে খাবার আগে পান করা উচিত না খাবার পরে পান করা উচিত। খাবার খাওয়ার সময় জল খাবার খাওয়ার আগে পান করা উচিত, কিন্তু বেশি নয়, মাত্র 500 ml বা তারও একটু কম খেতে পারেন। আহ, তো এই 500 ml এর জল, মানে ছোট ছোট বোতল যেমন হয় এখন, অবশ্য বোতল মাপতে হবে না আর কি, এরকম বোতল পাওয়া যায়, ওই বোতলের মতো খেলেই হবে বা ওর থেকে কম খেলেও হয়। তো এটা খেলে কি হবে, আমাদের পেটের মধ্যে যে স্টোমাক লাইন আছে এটা ময়শ্চারাইজ হয়, এবং হচ্ছে আহ, যে সমস্ত ডাইজেস্টিভ এনজাইম আছে সেগুলোকে স্টিমুলেট করে, এবং ডাইজেস্টিভ যে প্রসেস আছে সেটা
সুবিধা হয়। তো এই জন্য আগে একটু জল পান করা উচিত। দেন খাবার পরে বেশি জল পান করা উচিত নয়, কারণ পরিমাণ মতো যতটা প্রয়োজন, পেট যতটা ইয়ে হলো অতটা খাওয়া উচিত। তারপরে মোটামুটি আধা ঘন্টা পর জল পান করা উচিত। এতে করে যদি আমরা খাবার পর অনেক পরিমাণ জল পান করি তাহলে কি হবে না, আমাদের ফুডটা ডাইজেস্ট করতে প্রবলেম হবে। ফলে ফুডের মধ্যে ওটা সহজে ডাইজেস্ট হবে না, ইত্যাদির জন্য খাবারের পরে অনেক জল পান করা উচিত নয়। এখন কোশ্চেন হলো, আর দ্বিতীয়ত হলো যে রাত্রির দিকে জল পান করা উচিত নয়, কারণ রাত্রিবেলা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে অসুবিধা হতে পারে, যে ঘুমের মাঝে মাঝে ভেঙে যেতে পারে। এবং হচ্ছে রাত্রিবেলা জল বেশি পান করলে কিডনির উপর চাপ পড়ে, কিডনি কাজের উপর চাপ পড়ে, ফলে প্রবলেম সৃষ্টি হয়। তাই রাতে বেশি জল পান করা উচিত নয়, পরিমাণ মতো খাওয়া উচিত। এখন জল ঢকঢক করে একবারে অনেক জল খাওয়া উচিত না, অল্প অল্প খাওয়া উচিত। তো একবারে ঢকঢক করে খেলে কি হবে না, জল সহজেই আমাদের, এবং দাঁড়িয়ে যদি খাওয়া হয় তাহলে ডাইরেক্ট মানে আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের শরীরের মানে অ্যাক্টিভ অবস্থায় থাকে। ফলে জল যদি ঢকঢক করে খাওয়া হয় তাহলে ইসোফেগাস পার করে স্টোমাকে জোরে মানে ধাক্কা দিয়ে যায়। ফলে এটা গ্যাস্ট্রিক রিফ্লাক্স, অ্যাসিড রিফ্লাক্স অথবা হচ্ছে যে জিআরডিএস এর প্রবলেম তৈরি করে, বা বুকে ব্যথা বা বুক জ্বালা করে। তো এই কারণে কি করা উচিত না, বসে এবং বসে খাওয়া পান, ধীরে ধীরে পান করলে কি হয় না, আমাদের এটা যে সব ডায়াফ্রাম এবং ইসোফেগাস এগুলো হচ্ছে রিল্যাক্স মুডে থাকে। ফলে জলটা জেন্টালি স্টোমাকের মধ্যে প্রবেশ করে। ফলে এই ধরনের কোনো প্রবলেম দেখা যায় না। এখন হলো যে জলের উষ্ণতা কত হওয়া উচিত, জলের উষ্ণতা বা টেম্পারেচার কত হওয়া উচিত, ঠান্ডা জল খাওয়া উচিত না গরম জল। সে হচ্ছে যে মোটামুটি রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জল খেলে কোনো সমস্যা নেই, কিন্তু এর চেয়ে কম জল খেলে এটা শরীরে গিয়ে শরীরে ওটাকে গরম করতে বা ওটাকে করতে শরীরে এনার্জি ক্ষয় করতে হয়। তার জন্য আমাদের নর্মাল জল খাওয়া উচিত। এবং যদি খুব এক্সট্রিম তাপমাত্রাতে বা খুবই আমরা তীব্র গরমের মধ্যে পড়ে গেছি বা এর মধ্যে পড়ে গেছি, তখন তখন যদি আমরা ঠান্ডা বা বরফ জাতীয় কিছু খাই তো। এখন অ্যামেজিং ব্যাপার হলো যে এমন কথাগুলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম 1400 বছর আগেই বলেছেন। আমরা যেমন জানি যে জল ডান হাতে ধরতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, বসে পান করতে হবে, এক নিঃশ্বাসে পান করা যাবে না। তো এগুলো খুবই অ্যামেজিং ব্যাপার, কারণ আমরা যদি ঢকঢক করে জল খাই বা মুখের মধ্যে যদি অল্প অল্প করে খাই, তখন জলটা মুখের মধ্যে ঘোরে। ফলে মুখের মধ্যে যে লালা থাকে অর্থাৎ স্যালাইভা থাকে, সেই স্যালাইভা গুলো জলের সাথে মিশে যায়। ফলে সেটি আমাদের শরীরে গেলে সেটা আমাদের যে ডাইজেশনে সাহায্য করে, ডাইজেশন ইমপ্রুভ করে এবং আমাদের কোষের সেলের মধ্যে তার অ্যাবজর্পশন বাড়ায়, মানে সেল অ্যাবজর্পশন বাড়ায়। ফলে শরীর থেকে যে আমাদের শরীরে আমরা জানি যে নানা ধরনের প্রসেস চলছে সেলের মধ্যে, যে শক্তি উৎপন্ন করার জন্য। তো ওর মধ্যে থেকে যদি দূষিত পদার্থগুলো বার করে দেয়, ফলে আমাদের শরীর আরো পরিষ্কার বা সুস্থ থেকে হার্মফুল যে এগুলো হয় সেগুলোকে বার করে দেয়। তো এটা খুবই অ্যামেজিং ব্যাপার।